হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগটা আজকে সকাল থেকে শুরু করছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে তারপর রেডি হয়ে গেছি। তারপর বন্ধুরা নিতে আসছিল, তারপর আমি ওদের সাথে চলে গিয়েছি। এখানে একটা বান্ধবীর বাড়িতে জমায়েত হয়েছিল, যেহেতু আজকে আমাদের পিকনিক ছিল। তো তার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাই দেখে নিচ্ছিলাম। তারপর কিছুটা টোটোতে যাওয়ার পর কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি। কে কতটা জিনিস বাড়ি নেবে সেটা নিয়ে ঝগড়া হচ্ছিল। আমার বোন, বান্ধবীদের বোন অনেকেই গিয়েছিল, বন্ধুরা গিয়েছিল। তারপরে আমাদের পিকনিকটা যেহেতু আজকে নদী পার হতে হতো, সেটা একটা খুব ভালো জিনিস ছিল। যেহেতু আমি এই নদী পার হইনি আর এইভাবে নদী পার হওয়াও দেখিও নি। তো এই ওপরে একটা দড়ি দেখতে পাচ্ছ, আশা করি সেই দড়িটা নাকি টানলে আমরা এগিয়ে যাব। টানতে হবে দড়িটাকে এখানে উঠে। তা আমরা উঠছিলাম, যেহেতু আমার খুব ভয় লাগছিল, আমি সবার লাস্টে উঠেছি। এখানে ভিডিও করতেও ভয় লাগছিল, তবুও করেছি। এই যে একটা বন্ধু নিচ থেকে এগোচ্ছিল না দেখে ও নেমে গিয়েছে, নেমে মাটি থেকে ঠেলছে, যে ঠেললে নাকি এগোবে। তো আমরা বলছি যে তুই ঠেল, কারণ ঠান্ডার দিন সবাই জুতো মোজা সবাই পড়া হয়ে গেছে। তো পাশের বান্ধবীটা বলছিল যে না, পাশে যে নৌকোগুলো আছে আমরা তো নৌকো করে যেতে পারতাম। ও বললো যে না, ওগুলো পার্সোনাল, তাদেরকে বলতে হবে, তারপরে তারা যদি দেয় তো তাদের এখন এই ঠান্ডায় আমরা কীভাবে বুঝতে যাবো, এর জন্য এইভাবেই পার হচ্ছিলাম। তারপরে যে আমি বসে পড়েছি, কারণ আমার ভয় লাগছিল, না বসলে আমি যেতে পারবো না। নদীর জল কত সুন্দর। তারপর নৌকাটা আস্তে আস্তে চলতে শুরু করলো। দেখো দেখো সবাই মন ভয় পাচ্ছে। এ তো পুরো ভয়ে শেষ। এই যে এইভাবে দড়িটা টানছে, এইভাবে আমাদের পার হতে হবে। যে দাঁড়িয়ে আছে তার বহুত সাহস, কারণ সে আগেও এটা পার হয়েছে, অনেকবার হয়েছে, যেহেতু ওর বাড়ির পাশেই ছিল তার জন্য। নদীর জলের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর নদী পার হয়ে চলে গিয়েছে। আমাকে মিষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর ছিল, কিন্তু একটাই ছিল কি, এখানে কোনো বাড়ি ঘর নেই। এখানে যদি মানে কি বলি, এখানে পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না, এমন একটা নিঝুম জায়গা। নদী পার হওয়ার পরে আরও 40 মিনিট হাঁটতে হাঁটতে আমাদের পিকনিক স্পটটা আমরা পেয়েছি। এখানে প্রচুর পরিমাণে কুল গাছ ছিল, আর কুলগুলো অনেক বড় বড় ছিল, বনকুল মনে হয়, এর জন্য এত বড়। চারিদিকে ভুট্টা ক্ষেত। তারপরে আমি একটু ঢং করতে করতে যাচ্ছি। সবাই আছে, সবাই আগে আগে গিয়েছে, আমি পরে ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে সবাই ফুল টিম, আরও আছে, মানে ফুল টিম নেই এখানে, আরও কিছুজন আছে যারা অন্য দিক থেকে টোটো দিয়ে সব কিছু নিয়ে আসছে। অন্যদিকে দূরে একটা ব্রিজ আছে। এই যে ওরা কে কী নিয়েছে, বালতি, আমাকে বলছে যে আমরা এটা নিচ্ছি। সবাই আমাকে নিয়ে বলতেছে অন্তরা এরকম এরকম। আমার শুনতে ভালো লাগছিল। আমি বললাম যে বল, তোরা কী কী বলতে চাইস আমার বিষয়ে বল। তারপরে এখানে অনেক কলা বাগান ছিল, তো অনেকে বলছিল যে আমরা এখান থেকে কলা তুলে নিয়ে যাব, কিন্তু সত্যি কথা এখানে এখনও কলা হয়ইনি, মানে ছোট ছোট নেই বা কিছুই নেই কলার, শুধু কলা গাছগুলোই আছে। তারপরে পিছনে সবাই গল্প করতে করতে আসছিল। পাশের একটা বান্ধবী বলছিল যে এখানে ওদের অনেক জমি টমি আছে, এখানে ওরা কৃষি কাজ করে। তারপরে এই গল্পগুলো করতে করতে বললাম না 40 মিনিট, মানে অনেকটা দূর আমাদের হাঁটতে হয়েছিল। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু গন্ধটা খুব বাজে। অবশেষে আমাদের পিকনিকের যে স্পটটা, সেখানে আমরা এসে পৌঁছে গেছি। এই যে যারা বলেছিলাম টোটো নিয়ে আসছে, তারা এই যে পাশে এসে গেছে। ওরা বলছে যে না, আমাদের প্রচুর খাটনি হয়ে গেছে। তারপর এখানে সবাই সবজি টবজি কাটছিল। আমি আমি ভিডিও করছিলাম দেখে ওরা আমাকে বকা দিচ্ছিল যে না, এত কিছু করা যাবে না, তুই খালি ভিডিও করতেছিস, কোনো কাজ করিস।